কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন: কুকুর, বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বেজি, বানর। এই 6টা প্রাণী, এটা মনে রাখবেন। কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন। 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে, ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত্তিব আর নববী এই বইয়ে লেখা আছে, জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি। এটা আমি জানি না যে এটা মানে, যেহেতু বইয়ের লেখা, আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা এমনি এমনি বলে না, এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমরা হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে।